রাতের গভীর নীরবতা। এক যুবক, নাম তার আরিফ, একা বসে আছে কবরস্থানের পাশে। তার চোখে কোনো আলো নেই, হৃদয় কোনো শান্তি নেই। জীবন ভরে গেছে পাপ, অহংকার আর নাম যশের পিছনে ছোটা তাড়নায়। কিন্তু আজ তার সামনে শুয়ে আছে তার নিজের বন্ধু রাশেদ। রাশেদ, যে একসময় তাকে নামাজে ডাকত, দোয়ায় আহ্বান করত, আর সে হাসত, বলত, মরলে তো মাটির নিচে, সেখানেই শেষ। সেই রাতেই শুরু হল তার বদলে যাওয়ার গল্প। প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান ৩:১-৮-৫। রাশেদের জানাজা শেষে আরিফ একা কবরের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ বাতাস বইল, শুকনো পাতার শব্দে কবরের মাটি কাঁপল। মনে হল কেউ যেন বলছে, এই আরিফ, তুই একদিন এখানেই আসবি। তার বুক ধক ধক করে উঠল। সেই রাতের ঘুম উড়ে গেল। সে প্রথমবারের মতো কোরআন খুলল, পড়ল, তুমি যেদিকেই ফিরবে, আল্লাহর দিকেই মুখ থাকবে। সূরা আল বাকারা। দিন যেতে লাগল। এক রাতে সে ঘুমে দেখল সে একটা দীর্ঘ অন্ধকার টানেলের মধ্যে হাঁটছে। সামনেই আগুনের আলো, আর দূরে এক কণ্ঠ বলছে, ফিরে যা, এখনও সময় আছে। সে জেগে উঠল কাঁদতে কাঁদতে। অবশেষে ভোরের আজানে সে প্রথম সিজদা করল জীবনের। চোখের পানি ঝরল, মাটিও যেন কাঁদল তার সাথে। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করেন। সূরা আত-তাহরিম ৬৬-৭। একদিন সে গেল মসজিদের পাশের কবরস্থানে। এক বৃদ্ধা বললেন, বাবা, এখানে প্রতিদিন যারা আসে তারা চলে যায় চুপচাপ, কিন্তু মৃতেরা কিছুই ভোলে না। আরিফ জিজ্ঞাসা করল, তারা শোনে? বৃদ্ধা বললেন, হ্যাঁ বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরবাসীরা তোমার সালাম শোনে, উত্তরও দেয়। তার চোখে পানি জমল। সে বুঝল, জীবন ক্ষণিক, কিন্তু মৃত্যু চিরকালীন। আর পরকালই হচ্ছে স্থায়ী ঠিকানা। সূরা আল আলা ৮৭-৭। একদিন বৃষ্টি পড়ছিল। আরিফ জানালার ধারে বসে দোয়া করছিল, হে আল্লাহ, আমায় ক্ষমা করো, আমার অন্ধকার হৃদয়ে আলো দাও। সেই রাতে সে পড়ল সূরা আন নূর, আলো সম্পর্কিত সূরা। আল্লাহ আসমান ও জামিনের আলো, সূরা আন নূর ২৪-৩৫। সেই আলো যেন তার হৃদয়ে ঢুকে গেল। আরিফের জীবন বদলে গেল। সে নামাজে, কোরআনে, দান সৎকায় নিজেকে বিলিয়ে দিল। বছর কয়েক পর আরিফ বৃদ্ধ হল। মৃত্যুশয্যায় তার ঠোঁটেই শুধু এক বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখে হাসি, হাতে কোরআন, চোখে শান্তি। মৃত্যুর পর তার মুখে আলো দেখা গেল। মানুষ বলল, সে তওবা করে বেঁচেছিল, তাই আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। যে তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তার সব মন্দ কাজকে সৎকর্মে পরিণত করেন। সূরা আল ফুরকান ২৫-৭০। জীবন যত পাপময়ই হোক, তওবা কখনো দেরি নয়। কবর মনে করলে হৃদয় নরম হয়। আল্লাহর আলো অন্ধকার হৃদয়েও জ্বলে ওঠে। আরিফের মৃত্যুর পর শুরু হল তার আত্মার পরবর্তী যাত্রা। কবর, ফেরেশতা, হিসাব এবং আল্লাহর রহমতের এক অবাক করা অধ্যায়। রাত গভীর, মানুষজন চলে গেছে। কবরের পাশে কেবল নীরবতা। মৃত আরিফ অনুভব করছে সে এখনও শুনতে পাচ্ছে আজানের আওয়াজ, মানুষের কান্না। হঠাৎ এক অজানা কণ্ঠ বলে উঠল, হে মানুষের সন্তান, তুই কিসে ব্যস্ত ছিলি? সে কাঁপতে কাঁপতে উত্তর দিল, হে আল্লাহ, আমি তওবা করেছিলাম। তখন দুই ফেরেশতা, মুনকার নাকির, তার সামনে উপস্থিত হল। কে তোমার রব? আমার রব আল্লাহ। তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম। তোমার নবী কে? আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কবর আলোকিত হয়ে উঠল।
সূরা ইব্রাহিম 14-27। আল্লাহ মোমিনদেরকে দৃঢ় বাক্যে স্থির রাখেন কবর ও আখিরাতে। আরিফের কবর থেকে গন্ধ আসছে, সুগন্ধি, জান্নাতের সুবাসের মতো। এক ফেরেশতা বলল, এই সেই মানুষ যে একদিন অন্ধকারে কেঁদেছিল আল্লাহর জন্য। তার কবর প্রশস্ত হয়ে গেল, যেন জান্নাতের বাগান। সূরা আল মুতাফফিফিন 83-26। ধার্মিকদের জন্য থাকবে জান্নাতের মিষ্টি পানীয়, মিশ্রিত হবে তাসনিমের ঝর্ণা থেকে। সেই রাতে আরিফের মা ঘুমে দেখলেন এক বিশাল বাগান, পাখির গান, আর মাঝখানে তার ছেলে হাসছে। সে বলল, মা, আমি ভালো আছি, কবর অন্ধকার নয়, আল্লাহর রহমতে জান্নাতের আলো। তার মা কেঁদে উঠলেন ফজরের পর, বললেন, হে আল্লাহ, এমন মৃত্যু দিও যেটা জান্নাতের পথ খুলে দেয়। সূরা আল রাদ 13-23। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের পিতামাতা ও সন্তান সহ। একদিন ফেরেশতারা বলল, তুমি জান্নাতের অধিকারী হয়েছ, কিন্তু আল্লাহর কিতাব ভালোবাসার জন্য তোমাকে আরও মর্যাদা দেওয়া হবে। তখন সে দেখল আকাশে ঝুলছে তার পুরনো কোরআন, আলো ছড়াচ্ছে চারদিকে। সূরা আল ইসরা 17-9। নিশ্চয়ই এই কোরআন সঠিক পথে পরিচালিত করে। শেষে এক কণ্ঠ ভেসে এল, হে শান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের দিকে। সূরা আল ফাজর 89-27-30। তার কবর খুলে গেল, আলো ছড়িয়ে পড়ল। ফেরেশতারা বলল, চলো, তোমার জান্নাতের ঘর প্রস্তুত। আরিফ হাসল, মুখে শান্তি, চোখে নূর। তার আত্মা উড়ল আলোয় ভরা এক অজানা পথে। আরিফ মৃত্যুর পর কবরের শান্তি পেয়েছে। ফেরেশতারা তাকে জান্নাতের খবর দিয়েছে। এখন শুরু হচ্ছে তার আত্মার জান্নাতে প্রবেশের দীর্ঘ যাত্রা। আল্লাহর আদেশে ফেরেশতারা বলল, হে শান্ত আত্মা, এসো, জান্নাতের পথে তোমাকে নিয়ে চলি। সে দেখল আলোয় ভরা এক সুবিশাল পথ, যেখানে কোনো অন্ধকার নেই। এক ফেরেশতা তার সামনে হাত বাড়িয়ে বলল, এটা সেই পথ যেখানে পাপীরা তওবা করে চলতে পারে না। তুমি তওবা করেছিলে, তাই আজ এই আলো তোমার জন্য। সূরা আল ফাজর 89-27-30। হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের দিকে, সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্ট করে। সে যখন আকাশের দ্বারে পৌঁছাল, ফেরেশতারা হাসি মুখে বলল, আসো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। তোমার রূহ ছিল নরম, তোমার তৌবা ছিল সত্য। এক ফেরেশতা তাকে এক সোনালি থালা দেখাল, যাতে লেখা ছিল, আল্লাহ তোমার বন্ধুদের জন্য সংরক্ষিত জান্নাত। সূরা আল মুমিনুন 23-10-11। তারা হল যারা জান্নাতের উত্তরাধিকারী হবে, তারা তাতে স্থায়ীভাবে থাকবে। জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে সে কেঁদে ফেলল। বাতাসে মিশে আছে মিষ্টি ঘ্রাণ, নদীর জলের শব্দ। দরজা খুলে গেল, আল্লাহর রহমতের এক অজানা জগৎ। ফেরেশতারা বলল, এই তোমার ঘর, যেখানে দুঃখ নেই, মৃত্যু নেই, কষ্ট নেই। সূরা আল কাহাফ 18-107-108। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য জান্নাতের উদ্যান প্রস্তুত করা হয়েছে। জান্নাতের বাগানে হাঁটতে হাঁটতে সে দেখল তার মা হাসছেন, পাশে রাশেদ দাঁড়িয়ে আছে। তারা বলল, তুমি এসেছ অবশেষে। তারা একসাথে হাসল, দোয়া করল, সিজদায় পড়ল। সূরা আর রাদ 13-23।
তারা জান্নাতে প্রবেশ করবে তাদের পিতা-মাতা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে। আরিফ মাথা তুলে দেখল বিশাল সিংহাসনের আলো। এক কণ্ঠ ভেসে এল, হে আমার বান্দা, তুমি কেঁদেছিলে একা, আজ আমি তোমায় হাসিয়ে রাখব চিরকাল। তার আত্মা কেঁদে ফেলল কৃতজ্ঞতায়। সেই মুহূর্তে আকাশে প্রতিধ্বনিত হল, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সূরা ইউনুস 10:26। যারা সৎকর্ম করে তাদের জন্য সর্বোত্তম প্রতিদান এবং আরও বেশি। তওবা আল্লাহর দরজা খুলে দেয় জান্নাতের দিকে। মৃত্যুর পরও দোয়া ও ঈমানের ফল অম্লান। আল্লাহর রহমত সব কিছুর চেয়ে মহান।